আসসালামু আলাইকুম। এই গভীর তিমির রাতে ঠিক রাত 12টা বেজে 1 মিনিটে আমি আপনাদের সাথে আছি এমডি সিয়াম হোসেন। দেখতে পাচ্ছেন আমি এখানে এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে এই গাছটার থেকে একবার তাকান, কোথাও কোনো পাতা নাই, কিন্তু এর পাশে গাছটা দেখুন। যখন এই মাটি কাটা হয়েছিল তখন ধারণা করা হয়েছিল এই গাছটা মারা যাবে, কিন্তু আসলে এই গাছটা এখনো মারা যায়নি গাইস। আমি আজ সেই পথ দিয়ে যাচ্ছি যেখানে এক পাশে তিমির অন্ধকার, এই নীরব রাতের মাঝে একা দাঁড়িয়ে জানি না আজ আমার সাথে কি ঘটতে চলেছে। দুপাশে শুধু তিমির আর অন্ধকার, চারিপাশে পাখির সেই কিচিরমিচির আওয়াজ, পাশে আছে বৃহৎ কোলো বাগান, ওখানে অনেক জীবজন্তু এমনকি কীট পতঙ্গ থাকে। তবে কি আমি কি দেখতে পাচ্ছি, এখানে একটা শব্দ শুনতে পাচ্ছি গাইস। জানি না আজকে কোনো ভৌতিক কিছু ঘটবে কিনা আমার এইখানে। কিছু একটা শব্দ আসছে, তো হেঁটে চলার পথে আমি একা আছি জানি না। পাশে দেখতে পাচ্ছেন কুষ্টা বাগান, অনেক শিয়াল কিছু অনেক ভয় থাকে, কিন্তু আমি সেটা নিয়ে আন্দাজ করছি না। আমি ভাবছি আমার এই লাইট মারতে আসলে ভয় লাগছে, কারণ এই জানি না এই কাঁঠাল গাছ, আপনারা জানেন যে রাস্তার ধারে সম্ভবত তাল গাছ, সেগুন গাছ, কদম গাছ থেকে শুরু করে অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ, বাঁশ গাছ, এমনকি এই কাঁঠাল গাছেও থাকতে পারে কিছু ভয়ানক দৃশ্য। আমি জানি না আসলে আমার এই পথ দিয়ে আসলে যাওয়া ঠিক হবে কিনা। পাশে আসছে সাইডে অনেক সেই ভয়ঙ্কর পাট বাগান। আসলে গাইস আমি এখানে যাওয়া ঠিক হচ্ছে না। যে পথ দিয়ে হাঁটছি আমার কিন্তু অনেক ভয় লাগছে। জানি না এই আশেপাশে জানি অনেক ভৌতিক কিছু দৃশ্য আছে। আমি আস্তে আস্তে হাঁটছি, পাশ দিয়ে দেখতে পারছেন অনেক, এখানে একটা পালা রয়েছে, এই পালার নিচে কিন্তু অনেক রকমের ভূত কিংবা প্রেত সদৃশ অনেক কিছু দেখতে পাওয়া যায়। আমি আস্তে আস্তে গন্তব্যের দিকে যাচ্ছি, কারণ আমার বাসায় যেতে হবে, মাত্র 10 মিনিট টাইম আছে আমার ভিতরে। এখন এই একটা পেঁপে গাছ, এখানে কিন্তু অনেক আগের দিন একটা সাপ দেখেছিলাম। যাই হোক, এখানে আমাকে এটা কি দেখলাম, একটা কিছু দৃশ্য মনে হলো। কোথাও কোনো শব্দ নাকি? আমি একটু লাইটটা অফ করে দিই। কোনো কিছু দেখছে নাকি এটা? ও দূর থেকে মনে বিলায় সাউন্ড শোনা যাচ্ছে। যাই হোক, আমি আস্তে আস্তে গন্তব্যের দিকে যাই। আমার বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি। এখন এটা আমার বাড়ির সাথেই, আমার বাড়ির গেটে উঠবো। এটা কে আপনি? ঘুমটা উঠিয়ে দে। কে আপনি? না, ঘুমটা উঠানো যাবে না। কে আপনি? আমার বাড়ির সামনে আপনি কি করছেন? কে আপনি? আমাকে তুই চিনবি না। কে আপনি সত্যি করে বলুন কিন্তু। আমি কে তোর অত জানার দরকার নেই। তুই এত রাত্রে এখানে কেন? আল্লাহ আল্লাহ, এটা কি? এটা আমি কি দেখছি? আল্লাহ, কোথায় গেল? ওমা গাইস, এখানে আমাকে থাকা যাবে না। আমি একটু আগিয়ে দেখি লাইটটা অফ করে। কোথায় গেল সেই? এ তো বিলে, এটা এখানে বিলে কি হয়ে গেল নাকি? উনি কি বিলে হয়ে গেল নাকি? আল্লাহ, আমার তো ভয় লাগছে। কাঁঠাল কাছে তো কেউ নেই, চারিপাশে তো কেউ নেই। আমাকে বাড়ির দিকে যেতে হবে গাইস। আমার কেমন জানি ভয় লাগছে। ওমা ওমা ওমা, এটা কি? কে আপনি? বারবার কেন আমার পথ আটকাচ্ছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন আপনি। আমি তোকে যেতে দেবো না। তুই আমার কপ্পরে ধরা খেয়ে গেছিস। ওরে আল্লাহ গাইস, আমি মনে হয় আজকে আর বাড়ি যেতে পারবো না। এটা কি হচ্ছে আমার সাথে? আমি যেখানে আমি ছাড়বো না। সনি আটে যেভাবে দেখেছি সেরকম হচ্ছে। আমি লাইট অফ করি। কোথায় গেল? কে আপনি? আপনি আমার বাড়ির সামনে আবার এসেছেন কেন? তোকে বলছি তুই এখান থেকে চলে যা, নাই তোকে জায়গায় মেরে ফেলবো। কে আপনি? আমি দেখি ঘুমটাটা উঠিয়ে। কে আপনি? দেখা যাবে না। কে আপনি সত্যি করে বলুন। আমি কিন্তু ক্যামেরা ভিডিও ধারণ করব, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কে আপনি? মুখটা আগে দেখান। আমি মানুষ না। ওরে মা, ওরে আল্লাহ রে,
গাইজ আমি দৌড়ে দৌড়ে পালাই আগে। গাইজ আমাকে যাবো তাড়া করছে, দেখতে পারছেন? গাইজ আমাকে দাঁড়া আছে দেখুন। ওকে আজকে মেরে ফেলবো। ওকে আজকে মেরে ফেলবো। অনেক দিন যাবত মানুষের গোস্ত খায় না, তোকে আজকে মেরে যাই খাবো। তুই আমার কিছুই করতে পারবি না, আমি বাড়ি চলে এসেছি, তুই আমার কিছুই করতে পারবি না। তুই আজকে পিজির রাস্তায় বিলেতি বেঁচে গেলি, তোকে অন্য একদিন পেলে জাগায় মেরে ফেলবো। বারে দৌড় পলাই।